চলুন আপনাকে স্যার আইজ্যাক নিউটনের গল্প বলি। স্যার আইজ্যাক নিউটন তার জন্মের ঠিক কয়েক মাস আগে তার পিতার মৃত্যু হয়। তার পিতার মৃত্যুর পরে তার মা যখন তার সন্তানের অর্থাৎ আইজ্যাক নিউটনের জন্ম দেন, জন্ম দেওয়ার কিছুদিন পরেই তার মা তাকে ত্যাগ করে অন্য জায়গায় বিবাহ করে চলে যান। অসহায় অনাথ আইজ্যাক নিউটন তার দাদুর বাড়িতে প্রতিপালিত হন। ছোটবেলা থেকেই তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন। তিনি তার ঘাড় ঘোরাতে পারতেন না। তিনি পড়াশোনায়ও কখনো মেধাবী ছিলেন না। আর তিনি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন বা ফেল করেছেন। জীবনে সাফল্য পাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আর এই আত্মবিশ্বাসটা কিন্তু সবার মধ্যেই আছে, কিন্তু সেই আত্মবিশ্বাসকে ফুটিয়ে তুলতে হবে। আত্মবিশ্বাস বলতে বোঝায় নিজের উপর বিশ্বাসকে। আপনার কনফিডেন্স তখন বৃদ্ধি পাবে যখন আপনার নিজের উপর ফেইথ থাকবে যে আমি এটা করতে পারি, আমার দ্বারা এটা করা সম্ভব, আমি এটা করবই। আত্মবিশ্বাস হলো এমন একটা গুণ যা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, কিন্তু সেই গুণ কারো মধ্যে সুপ্ত অবস্থায় লুকিয়ে থাকে আর কারো মধ্যে সেটা টকবক করে। যার মধ্যে সুপ্ত অবস্থায় লুকিয়ে আছে তার আত্মবিশ্বাসকেও কিন্তু বের করে নিয়ে আসা সম্ভব, তার ভেতরের কনফিডেন্সকে কিন্তু মোটিভেট করা সম্ভব। আর সেই আত্মবিশ্বাসী মানুষটি যখন বাইরের কোনো উদ্দীপক দ্বারা প্রভাবিত হবে তখন সে আত্মবিশ্বাসী হবে। যখন বাইরের কোনো গুণী মানুষের দ্বারা বা সঠিক পরামর্শদাতার দ্বারা তাকে পরামর্শ দেওয়া হবে, তিনি তার কনফিডেন্স লেভেলকে বাড়াতে পারবেন। এবং উপযুক্ত পরিবেশ পেলে একটি মানুষের আত্মবিশ্বাস কিন্তু জেগে উঠতে পারে। আর আত্মবিশ্বাসের জন্য একটা সুস্থ পরিবেশ দরকার হয়। কিছু কিছু মানুষের জীবনে দেখা যায় সে নিজের থেকে সেলফ মোটিভেট হয়, আর কিছু কিছু মানুষকে বাইরের থেকে উদ্দীপকের প্রয়োজন। যারা আত্মবিশ্বাসী মানুষ তারা কখনো কোনো কাজে ভয় পায় না। তারা সবসময় নিজের দৃঢ়তার সঙ্গে নিজের বিশ্বাসের সঙ্গে একটি কাজ করতে থাকে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সবার আগে ভালো করে চিন্তা করুন এবং ভাবুন আমার দ্বারা কাজটা সম্ভব, আমি কাজটা করতে পারবই। এই চিন্তা ভাবনা থেকে আপনার আত্মবিশ্বাস বাড়বে। হ্যাঁ, আপনি কোনো একটি কাজ করতে গিয়ে ভুল করবেন, ভুল করতে গিয়ে আপনি সমালোচিত হবেন, মানুষ আপনাকে হাসি ঠাট্টা করবে, কিন্তু কখনোই সেই সমালোচনায় ভেঙে পড়বেন না। মনে রাখবেন, সমালোচনায় ভেঙে পড়লে আপনি আপনার আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলবেন। আপনাকে ভাবতে হবে আমি এটা পারবো, আমাকে এটা পারতেই হবে। তাই কারো দ্বারা সমালোচিত হলে সেই সমালোচনাকে দীর্ঘক্ষণ মাথায় না রেখে আপনাকে সেই সমালোচনার বিরুদ্ধে প্রতিবাদ না জানিয়ে নিজের ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে হবে এবং বলতে হবে যে I can do it, I can do it and I can do it। আর আত্মবিশ্বাসী হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে নেতিবাচক চিন্তা ভাবনাগুলোকে দূরে সরিয়ে রাখুন। আপনার মধ্যে যে নেগেটিভিটি রয়েছে, আপনি পারবেন না, এটা হচ্ছে না, এটা বোধহয় আমি পারবো না, পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করবেন। এ সমস্ত কিছু চিন্তা না করে শুধুমাত্র ভাবুন আমার দ্বারা এটা করা সম্ভব, তাহলে আপনি আত্মবিশ্বাসী হবেন। আবার অনেক সময় আমরা যখন ব্যর্থ হয়ে যাই তখন নানা ধরনের অজুহাত বা কারণ দেখাই। কারণ বলা হয় যে মানুষের তিনটি হাত রয়েছে, ডান হাত, বাম হাত আর একটি হচ্ছে অজুহাত। এই অজুহাতের দ্বারা কিন্তু আমরা আমাদের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলি। কোনো একটি কাজ যখন করতে পারি না তখন পরিস্থিতির উপর দোষারোপ করি, অন্যের উপরে দোষারোপ করি, ভাগ্যের উপরে দোষারোপ করি। এই দোষারোপের জায়গাটা থেকে কিন্তু আমাদের আত্মবিশ্বাসের লেভেলটা কমে যায়। তখন কিন্তু আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, আমরা আমাদের লক্ষ্যের দিকে তখন আর পৌঁছতে পারি না। সুতরাং নেতিবাচক চিন্তা ভাবনাকে মনের মধ্যে কখনোই বসতে দেওয়া যাবে না। হ্যাঁ, পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন যারা জীবনের কিছুই ছিল না, কিন্তু তারা নিজের পায়ে দাঁড়িয়েছেন, তারা প্রতিষ্ঠিত হয়েছেন, তারা নিজেদেরকে প্রমাণ করেছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস তাকে প্রতিষ্ঠিত করেছে। হ্যাঁ, আজ আপনাদের বলবো সেরকমই কয়েকজন মনীষীর কথা। আপনারা ফোর্ডের নাম শুনেছেন? হেনরি ফোর্ড। হেনরি ফোর্ড একজন কৃষকের ঘরের সন্তান ছিল। তার কাজকর্মের জন্য তাদের এলাকার মানুষ তাকে পাগল বলতেন এই দেখো পাগল যাচ্ছে, পাগল যাচ্ছে। তার চিন্তা ভাবনাগুলো সবসময় ছিল একটা পাগলামি, একটু অন্য ধরনের চিন্তা ভাবনা ছিল। এই ফোর্ড মোটর গাড়ি আবিষ্কার করেন। পরবর্তীতে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন শ্রেষ্ঠ ধনী হন। আপনারা নিশ্চয়ই আইজ্যাক নিউটনের নাম শুনেছেন? সেই মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কর্তা আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটনের জীবনে এরকমই কঠিন জীবন ছিল। স্যার আইজ্যাক নিউটন তার জন্মের ঠিক কয়েক মাস আগে তার পিতার মৃত্যু হয়। তার পিতার মৃত্যুর পরে তার মা যখন তার সন্তানের অর্থাৎ আইজ্যাক নিউটনের জন্ম দেন, জন্ম দেওয়ার কিছুদিন পরেই তার মা তাকে ত্যাগ করে অন্য জায়গায় বিবাহ করে চলে যান। অসহায় অনাথ আইজ্যাক নিউটন তার দাদুর বাড়িতে প্রতিপালিত হন।
ছোটবেলা থেকেই তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন। তিনি তার ঘাড় ঘোরাতে পারতেন না। তিনি পড়াশোনায়ও কখনো মেধাবী ছিলেন না। তিনি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন বা ফেল করেছেন। কিন্তু তিনি আমাদের পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন। এটাও আত্মবিশ্বাসের দ্বারা সম্ভব হয়েছে। তাই সেলফ কনফিডেন্স ইজ দ্য বেস্ট কনফিডেন্স, এই কথাটাকে সবসময় মাথায় রাখতে হবে। ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট, তিনি একটি ছোট্ট গরিব পরিবারের সন্তান ছিলেন। ছোটবেলায় অভিজাত পরিবারের সন্তানেরা এবং অভিজাত পরিবারের মানুষেরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, তাকে নিয়ে মজা করত। কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন তিনি একদিন ফ্রান্সের সম্রাট হবেন। হ্যাঁ, সত্যি তিনি একদিন গোটা ফ্রান্স শাসন করেছিলেন। তাই মনে রাখতে হবে, আত্মবিশ্বাস হচ্ছে একটা বিশেষ গুণ যার দ্বারা আমরা সাফল্য পেতে পারি। অনেক ক্ষেত্রে এই আত্মবিশ্বাস কিন্তু অহংকারের জন্ম দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে, অহংকার আর আত্মবিশ্বাস কি একই জিনিস? না, আত্মবিশ্বাস থেকে অনেক ক্ষেত্রে অহংকারের জন্ম হয়। আমি এটা পারি, আমার দ্বারা এটা সম্ভব, আমার মতো কেউ নেই, আমাকে ছাড়া এই কাজটা কখনোই সম্ভব নয়, আমি এটা করতে পারি একমাত্র, দেখো আমার কি গুণ আছে, আমি সবার চেয়ে ভালো করতে পারি। এই সবার চেয়ে যখন ভালো হয়ে যাই তখন আমার মধ্যে অহংকার বোধ করে, তার মানে আমি অহংকারী হয়ে গেলাম। অহংকারী মানুষকে কিন্তু একদিন তার ধ্বংসের দিকে এগিয়ে যেতে হয়। তাই বলা হয় অহংকারের কিন্তু পতন নিশ্চিত। সাধারণত যখন কোনো মানুষ তার যোগ্যতার থেকে অনেক বেশি কিছু পেয়ে যায় তখনই সে অহংকারী হয়। তাই সব কিছু নিয়ে অহংকার করতে নেই, কারণ অহংকারের পতন কিন্তু নিশ্চিত। চেঙ্গিস খাঁর পতন হয়েছে, ঔরঙ্গজেবের কিন্তু পতন হয়েছিল। তাই জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য অহংকারী নয়, আত্মবিশ্বাসী হও।